ভবঘুরে বা কোনো পাগলকে অনৈতিক সম্পর্কে লিপ্ত হতে দেখলেই তাদের সানডে মানডে ক্লোজ করে দিতাম। সাভারে 6 ঘটনায় আটক হওয়ার পর পুলিশের জিজ্ঞাসাবাদে এভাবেই বলছিলেন ভবঘুরে সাইকো কিলার। পুলিশ জানায় সম্রাট পাগল নন, অতিরিক্ত নেশা করার কারণে তিনি কিছুটা মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েছিলেন। মানুষকে হত্যা করা তার নেশায় পরিণত হয়েছিল। তার ভাষায় তাকে তিনি 34 বা সানডে মানডে ক্লোজ বলে উল্লেখ করতেন। পুলিশ আরো জানায় মশিউর রহমান সম্রাট তার আসল নাম নয়, তার প্রকৃত নাম ভিন্ন। নিজেকে নিরাপদ রাখতে তিনি ছদ্মনাম ব্যবহার করতেন। তাছাড়া তার বাড়ি সাভারেও নয়, সাইড বাই সাইড হয়তোবা অন্য কোনো স্থানে আরো অপরাধ করে তিনি সাভারে এসে আস্তানা গেড়েছিলেন এবং ভবঘুরে জীবন বেছে নিয়েছিলেন। তবে শিগগিরই তার আসল নাম ও পরিচয় জানা যাবে। এদিকে পুলিশের ভাষ্যমতে সাভারে আসার পর ভবঘুরে ওই সিরিয়াল কিলার বেশিরভাগ রাত কাটিয়েছেন সাভার বাস স্ট্যান্ড এলাকার মডেল মসজিদে। 2025 সালের 4 জুলাই আসমা বেগম নামের এক বৃদ্ধাকে পর তিনি পৌর কমিউনিটি সেন্টারের পরিত্যক্ত ভবনে চলে আসেন এবং ওই সেন্টারের নিচতলায় আস্তানা গাড়েন। এরপর থেকেই কমিউনিটি সেন্টারের ভেতর থেকে একের পর এক দেহ উদ্ধার হতে থাকে। গত 5 মাসে ওই ভবন থেকে 5টি মরদেহ উদ্ধার করা হয়। এ কারণে পুলিশের পক্ষ থেকে ওই সেন্টারে নিয়মিতভাবে নজরদারি চালানো হতো। কিলার সাইকো সন্দেহের বাইরে ছিলেন না। কোনো ক্লু বা প্রমাণের অভাবে তাকে আইনের আওতায় আনা যাচ্ছিল না। অবশেষে ধরা পড়লেন। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।